2018 সালে লাইব্রেরির নতুন বিল্ডিং এর উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী তথা কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। অভিযোগ, তারপরে লাইব্রেরি আর চালুই হয়নি, উল্টে সেটাই দখল করে তৃণমূলের অফিস তৈরি করেন মন্টুরাম পাখিরা। আর এর বিরুদ্ধে সরব স্থানীয়রা। 2018 সালে তৈরি হয়েছে দোতলা বিল্ডিং। ফলকে লেখা বিদ্যাসাগর সাধারণ পাঠাগারের নতুন ভবনের শুভ উদ্বোধন। উদ্বোধকের নাম মন্টুরাম পাখিরা, সুন্দরবন বিষয়ক মন্ত্রী। কাকদ্বীপে দোতলা এই বিল্ডিং উদ্বোধন হলেও লাইব্রেরি চালু হয়নি। অভিযোগ, যিনি উদ্বোধন করেছিলেন সেই মন্টুরাম পাখিরাই বিল্ডিংটি দখল করে তৈরি করেন তৃণমূলের অফিস। লাইব্রেরির পুরনো বিল্ডিংটি পড়ে রয়েছে জরাজীর্ণ অবস্থায়। জায়গা ছোট, অনেকজন বসাও যায় না। আর যেভাবে জরাজীর্ণ বাড়ি, সংস্কারের প্রয়োজন। তবে সংস্কার থেকে একটা শুনেছি একটা বড় বাড়ি হয়েছিল, সেটা নাকি লাইব্রেরি হবে। আমি সে বাড়িটা দেখেওছি, তবে সেখানে লাইব্রেরি কোনো কিছু যায়নি। কেন যায়নি, কিভাবে যায়নি সে সমস্ত জানি না, তবে হলে ভালো হয়। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের দক্ষিণ গোবিন্দপুর। এখানে রয়েছে প্রায় 65 বছরের পুরনো লাইব্রেরি, জরাজীর্ণ অবস্থা। পাঠকদের ঠিকমতো বসার জায়গা নেই। ঠিক হয় পাশেই তৈরি হবে নতুন বিল্ডিং, দোতলা ভবন। 2018 সালে উদ্বোধন করেন তৎকালীন মন্ত্রী তথা কাকদ্বীপের তৃণমূল বিধায়ক মন্টুরাম পাখিরা। অভিযোগ, লাইব্রেরি বিল্ডিং উদ্বোধন হলেও আজও চালু হয়নি, উল্টে সেই বিল্ডিংটি হয়ে গিয়েছে তৃণমূলের অফিস। এদিকে পুরনো লাইব্রেরির অবস্থা এতটাই খারাপ যে বইগুলো নষ্ট হওয়ার জোগাড়। এই লাইব্রেরিটা মূলত হয়েছিল তখন আমাদের যিনি এমপি ছিলেন তার অর্থানুকূল্যে, কিন্তু অদ্ভুতভাবে আমরা অবাক হয়ে গেলাম যে এই লাইব্রেরিটা কিছুতেই হস্তান্তর করা হচ্ছে না। সারা এই ব্লকের